এই ধরনের এআই ইউটিউব চ্যানেল কি আদৌ কি ইউটিউব মনিটাইজেশন পাবে? যদি ইউটিউবে যদি ক্রাইটেরিয়া পূরণ হয়, সাপোজ ধরুন 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ, হাফ মনিটাইজেশন করার জন্য এবং ফুল মনিটাইজেশন করার জন্য 1K সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজ 90 দিনের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় এবং সে যদি মনিটাইজেশন আবেদন করে, তার মনিটাইজেশন তো রিজেক্ট করে দেয়। তার আগে যদি এই বিষয়গুলো সে যদি জানে, তাহলে কি রকম হয়? তাহলে এই ভিডিওটি বিশেষ করে যারা ইউটিউবে নতুন পুরাতনদের জন্য খুবই গুরুত্ব সহকারে দেখবে। এই ভিডিওটি আমি পয়েন্টগুলো ধাপে ধাপে আলোচনা করব। এ ধরনের এআই ভাইরাল শর্ট ভিডিও কিভাবে মনিটাইজেশন করবে। তার আগে যদি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা থাকে, তাহলে এই সমস্যাটা কখনো হবে না। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনার আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। চলুন তাহলে আমরা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে যাই। সাইটে মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি চ্যানেল মনিটাইজেশন করার জন্য 6টি বিষয় অবশ্যই মানতে হবে। আমি এগুলো বাংলায় বলতেছি। 1 নম্বর হচ্ছে নিশ অর্থাৎ মেন থিম, 2য় নম্বর হচ্ছে পপুলার ভিডিও এবং হচ্ছে লিটেস্ট ভিডিও অর্থাৎ বর্তমানে যে ভিডিওগুলো আপলোড দিতেছে। 4 নম্বর হচ্ছে মিসলিডিং মেটাডাটা। 5 নম্বর হচ্ছে চ্যানেল অ্যাবাউট ডিসক্রিপশন এবং আদার্স আরো অনেক জিনিস চেক করে। প্রথম নাম্বার হচ্ছে মেন থিম, আপনার চ্যানেলের মেন থিম। অনেকজনকে আমি দেখতেছি তারা আজকে এ ধরনের ভিডিও আপলোড দিছে বাংলাতে, এ ধরনের ভিডিও বানাচ্ছে এবং ওই ভিডিওগুলো আবার ফির ইংরেজিতে তৈরি করতেছে। এর মধ্যে কিন্তু মেন থিম বা নিশের মধ্যে মানে ভিন্নতা চলে এসলো। এক এক সময় এক এক রকম তারা ভিডিও তৈরি করতেছে, মানে একই চ্যানেলে আপলোড দিতেছে। এটা কাজ কখনোই করবে না। মেন থিম এটা বজায় রাখবে। 2য় নম্বর হচ্ছে মোস্ট ভিউটেড, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা তারা চেক করবে। এই ভিডিওটা তুমি কোথায় থেকে ওয়াচ টাইম গুলো আনছো এবং কিভাবে তুমি অর্গানিক ভাবে আনছো না থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে এই ভিউজ গুলো গেইন করেছো এবং ওয়াচ টাইম গুলো, তারা সেটা চেক করবে। বিশেষ করে আজকে এ ধরনের এআই ভাইরাল শর্ট ভিডিও গুলো সবাই তৈরি করতেছে। আপনারা কি করতেছেন, এক একটা চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখতেছেন, আমি বলবো না চ্যানেলে গিয়ে ভিডিও দেখতেছেন, সমস্যা নেই। তারা কি করে, একই ধরনের ফর্ম, যেটা স্পেশাল ইউনিভার্স, যেটা স্পেশাল ফর্ম আপনাদের দিয়েছে, ওটা সবাই ব্যবহার করে ভিডিও তৈরি করতেছে। এটার মধ্যে কি হয়, এই ভিডিও সবাই তৈরি করতেছে একই ধরনের সবকিছু থাকে, মানে ভিডিওর ফ্রেম টেম থেকে শুরু করে দিয়া সবকিছুই মানে মিলে যাচ্ছে। আমার যে ভিডিওগুলো আপনাদের আমি এআই ভিডিও বানা দেখাই, সেই ভিডিওগুলোর মধ্যে আমি যে ইউনিভার্সাল মাস্টার ফর্মগুলো আমি দেখাই, সেগুলোর মধ্যে যারা ভিডিওগুলো তৈরি করবে কারোর সাথে মিল থাকবে না। মানে এক একজনে এক এক রকম ভিডিও তৈরি হবে, কারোর সাথে কারো মিল থাকবে না। এই বিষয়টি মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মিসলিডিং মেটাডাটা। আপনি যে ভিডিওটি তৈরি করতেছেন এআই শর্ট ভাইরাল ভিডিও, এটার মধ্যে মিসলিডিং যে মেটাডাটাটি রয়েছে, টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল, শর্ট ভিডিও কিন্তু এখন কিন্তু থাম্বনেল বসা যায়। এই ভিডিওর মধ্যে আপনি যে উপস্থাপনা করতেছেন, শুধু বললে হবে না খেজুরের উপকারিতা অপকারিতা। এখানে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, এডিটিং থাকতে হবে এবং ইউনিকনেস থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং নতুনত্ব আনবেন। আমি যে ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেখাই, এখানে কিন্তু ইউনিভার্সাল মাস্টার ফর্ম ব্যবহার করি। এই মাস্টার ফর্মটি সকলেই ব্যবহার করতে পারে, মানে মানে নতুন নতুন ইউনিক আইডিয়া দিবে। আর সম্পূর্ণ এআই উপর নির্ভরশীল হবে না, এগুলো ভালোভাবে সঠিক তথ্য দিবে। এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। যে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে মোস্ট ভিউটেড, মানে আপনার ভিডিও সবচেয়ে বেশি ভিউজ কোন ভিডিও থেকে এসেছে তারা সেটি চেক করবে। বর্তমানে যে ভিডিওগুলো আপনি আপলোড দিতেছেন সেই ভিডিওটি সে চেক করে। বর্তমানে আপনি মনে করেন আগে এরকম ভাইরাল হয়েছে এই ভিডিওগুলো, আপনি এ ধরনের ভিডিও না দেন, মানে অন্য নিশে চলে গেছেন, অন্যরকম ভিডিও দিতেছেন, মানে এক এক সময় এক এক রকম ভিডিও দিতেছেন। এটা করবেন না, তাহলে মিসলিডিং মেটাডাটার মানে এই যে লিটেস্ট ভিডিওগুলো আছে ওগুলোর আয়ত্তায় আপনি পড়ে যাবেন। মানে নিচটা সেম রাখতে হবে। যে আমি বিষয়টি বলবো সেটা হচ্ছে লাস্টে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেলে অ্যাবাউট ডিসক্রিপশন, চ্যানেল অ্যাবাউট সেকশন বা ডিসক্রিপশন, এটা আপনারা সুন্দরভাবে লিখবেন। আপনার চ্যানেল অনুযায়ী অন্য কোনো কিছু লিখবেন না, বাড়তি কোনো, আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন, আপনি কি ধরনের ভিডিও আপলোড দিতেছেন। আর এই ধরনের এআই ভাইরাল শর্ট ভিডিও আপলোড করার আগে একটি সেটিং খুবই গুরুত্ব সহকারে দিতে হবে। সেটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন অ্যালার্ট কন্টেন্ট নামে একটি সেটিং রয়েছে। এখানে আপনারা কি করবেন, ইয়েস করে দিবেন। ইয়েস করে কি দিলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে আপনি এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছেন, এআই ভয়েস ওভার, স্ক্রিপ্ট সবকিছু এআই দিয়ে তৈরি করে নিয়েছেন। তাহলে ইউটিউব তাহলে বুঝতে হবে। এটা খুব গুরুত্ব সহকারে আপনারা এটা ইয়েস করবেন ভিডিও আপলোড করার আগে। বিষয়গুলো সম্পূর্ণ কনসেপ্ট হয়েছে। আসলে এই বিষয়গুলো আপনাদের আমি ঠান্ডা মাথায় বুঝতে পেরেছি। যদি আপনারা যদি বুঝে যদি না থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি কখনোই ভিডিওর মধ্যে
এই এআই এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হলে হবে না। আপনি যে ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে, এরা কিন্তু এক একজন এক এক রকম এই প্রম্পটগুলো সবাই যখন ব্যবহার করতেছে। সাপোজ ধরেন একটি ভিডিওতে 50,000 ভিউজ এসেছে, এই 50,000 ভিউজের মধ্যে সাপোজ ধরেন 10,000 মানে ওই স্পেশাল মাস্টার ফর্ম দিয়ে ভিডিও তৈরি করতেছে। সেই ভিডিওটা কি হবে, একই সেম হয়ে গেল, তখন কি হবে যে রিপিটেড কন্টেন্ট চলে আসবে বা রিউজ কন্টেন্ট। সেজন্য কি করতে হবে, আমি যে তোমাদের ভিডিওগুলো দেখাই, এই ভিডিও হচ্ছে ইউনিভার্সাল স্পেশাল মাস্টার ফর্ম। ইউনিভার্সাল মানে তোমরা সকলেই ব্যবহার করতে পারবে, মানে নতুন নতুন ইউনিক আইডিয়া দিবে। আর আপনারা অনেকজনে কি করেন, মানে 2-3টা ক্লিপ একখানে করে ভিডিও অতে এডিট মিডিট করিয়ে আপলোড দিয়ে দেন। এখানে অনেক কিছু এডিট করবেন, মানে নতুন নতুন আনবেন কিছু এডিটের মধ্যে, এডিটিং শেষ করবেন, পরিবর্তন করবেন। চেষ্টা করবেন 5টার উপরে ক্লিক ব্যবহার করার, মানে এক এক এআই এক এক রকম দেয়। যেরকম গুগল VO3-তে দেয় 8 সেকেন্ড এবং গ্লোক এআইতে দেয় সর্বোচ্চ 6 সেকেন্ড। তোমরা কি করবে, 3-4টা 5টা 6টা 7টা এরকম ক্লিপ একখানে করে ভিডিও তৈরি করবে এবং নিজের মধ্যে একটি ইউনিকনেস এবং নতুনত্ব নিয়ে আসতে হবে। এবং ভিডিওর মধ্যে যে স্টোরি টেলিং রয়েছে, এই স্টোরি টেলিং এর মধ্যে পরিবর্তন আনতে হবে, যেন এই ভিডিওটা গল্পের মধ্যে দিয়ে চলে এবং যেন এখান থেকে মানুষ ভ্যালু এবং এডুকেশন এবং এন্টারটেনমেন্ট ভ্যালু পায়। তাহলে এই ধরনের চ্যানেল অবশ্যই ইউটিউব মনিটাইজেশন করবে। তাহলে এই কনসেপ্টটা আপনারা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছেন। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে পারেন। আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তারা এই ভিডিওটি দেখলে এই বিষয়গুলো খুব সহজে ধারণাগুলো সে বুঝতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।